প্রথম কথা, আপনারা ইসলামিক না। এদেশের 90% মানুষ কি মুসলমান না? এবং এদেশের 90% মানুষ একটা জিনিস চিন্তা করেন, যে লোকটা রিটায়ার্ড করছে এদেশে, সে যে টাকাটা পায়, ওই টাকা যদি খরচ করে 1 বছরের মধ্যে তার টাকা শেষ হয়ে যাবে, তাহলে সে চলবে কিভাবে? সেজন্য সে করে কি, তখন গভর্নমেন্টের বন্ড কেনে, সঞ্চয়পত্র কেনে। সরকার কি করছে? সুদ ভিত্তিক ছাড়া বিনিয়োগ করে সঞ্চয়পত্রের ব্যবস্থা করছে না। শেয়ার মার্কেটে গেলে আপনি টাকা খাটাচ্ছেন, কিন্তু আপনার ন্যূনতম কোনো ইন্স্যুরেন্স নাই যে ওই টাকাটা শেষ হয়ে গেলে আপনি কিভাবে টাকাটা কেউ উদ্ধার হবে। টাকা শেষ হয়ে গেলে কিছু ভিক্ষা করে খাবে না। রাষ্ট্র আপনাকে যদি বলছেন একটু আগে, জাকাত ভিত্তিক সহজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে নাই, এই কনসেপ্টটা ঠিক না। পুরো মিডল ইস্টে জাকাত ভিত্তিক সহজ ব্যবস্থা আছে। সেজন্য আপনি একটা জিনিস দেখেন, মিডল ইস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিছে, কি পেট্রোল দিছে, বিভিন্ন কিছু দিছে না? ওখানে দেখেন, লিবিয়া দেখেন, সবসময় একটা জিনিস মনে জানেন না, মুয়াম্মার গাদ্দাফি সম্পর্কে আপনারা পড়ছেন কিনা যায় না। কথা হচ্ছে, যেখানে ইসলাম সেখানে হচ্ছে পশ্চিমাদের সমস্যা। কি সমস্যা? এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দুটাই থাকবে সমাজে। যে যেটাকে পছন্দ করবে সেখানে। আমি জোর করে আপনাকে বেচতে নিয়ে যাওয়ার কোনো কিনে নিয়ে কাজ, কিন্তু আমার অপশনটা আপনার সামনে দেওয়া, আপনি চাইলে আপনি এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার হালাল রুজি হবে। বুঝতে পারছি? Yes. থ্যাংক